আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। তোমাদের যাদের গুচ্ছতা আসলে হয় নাই, এখন কিন্তু তোমাদের কাছে একটা অপশন কিন্তু রয়েছে, একটা না আসলে দুইটা। একটা হচ্ছে টেক্সটাইল এবং আরেকটা হচ্ছে ডিসিউ। তো সেই জায়গা থেকে সবচেয়ে বেশি আসলে কেন্দ্রের জায়গা বা আগ্রহের কেন্দ্রের জায়গাটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলতেছি। আসলে এখানে তুমি আগ্রহটা দেখাবো এখন এই কারণে যে মানে এখন তোমার যে কোশ্চেনগুলো আসলে হচ্ছে, অর্থাৎ ডিসি গত বছর যে কোশ্চেনটা মানে তারা করেছে বা যে প্যাটার্নে তারা করেছে, সেই কোশ্চেন প্যাটার্নটা এখনো মোটামুটি কিন্তু খুব একটা নর্মাল কোশ্চেনের আওতার মধ্যেই কিন্তু আছে। বাট তুমি আজ থেকে 3 থেকে 4 বছর পর যখন চিন্তা করবা, যখন তুমি হচ্ছে যে এখন ফাইনাল ইয়ারে থাকবা, মানে এখন ধরো যে সেশনে যারা ভর্তি হওয়া তারা তো ফাইনাল ইয়ার যখন চলে যাবা বা দেখা যায় যে থার্ড ইয়ারে উঠবা, ওই সময় কিন্তু ডিসিওর একটা ভালো রকম কিন্তু একটা অবস্থান তৈরি হয়ে যাবে। কারণ হচ্ছে একটাই যে দেখো, এটা কিন্তু হচ্ছে ঢাকার মধ্যে। প্রথম কথা হচ্ছে ঢাকার মধ্যে, হ্যাঁ। তো ঢাকা ইউনিভার্সিটি আছে, জগন্নাথ ইউনিভার্সিটি আছে। ঢাকার আগে যে কোনো একটা কলেজে পড়ার জন্য হলে কিন্তু স্টুডেন্টরা চলে যাইতো। তো সেই ঢাকা কলেজ এখন কিন্তু রূপান্তরিত হচ্ছে কোথায়, যে তোমার হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তার মানে কোনো অংশ দিক দিয়েই কিন্তু এই বিষয়টা কম হবে না, আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারবা। দেখ, এত কথা বলার কিছু নেই। মেইনলি হচ্ছে তোমার প্রিপারেশন যদি ডিসিউতে হয়ে থাকে, তুমি অনেকাংশেই নিশ্চিত হতে পারো। কারণ কেননা তুমি যে প্রিপারেশনটা নিয়েছো সেই প্রিপারেশনের উপরে বেস করে কোশ্চেনটা তুমি কমন পেয়ে যাবা। তো আসো, কোশ্চেন কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। ফার্স্ট অফ অল দেখো যে ডিসির নিয়মটা কি। হ্যাঁ, ডিসির নিয়মটা আসলে কি। ডিসিউতে তুমি যখন এক্সাম দিতে যাবা, এখানে ব্যাপারটা হবে ফিজিক্স, কেমিস্ট্রি, এই দুইটা হচ্ছে মেইন সাবজেক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন সাবজেক্ট, ভালো করে বুঝো। একেবারে এটার কোনো অপশন থাকবে না। এখন ধরে নিলাম তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি। ধর এটা যদি এখন তোমার বায়োলজি ফোর্থ সাবজেক্ট হয়, তাহলে এটাকে আমি এফ লিখে রাখলাম। তাহলে তোমার হচ্ছে ম্যাথ হয়ে যাবে তখন মেন, বুঝছো? তখন এটা হয়ে যাবে মেন। এখন এইটার জায়গায় তুমি অপশন কিন্তু পাবা হচ্ছে বাংলা অথবা হচ্ছে ইংলিশ। মানে ঢাকা ইউনিভার্সিটির যে নিয়মটাতে তারা পরীক্ষা নেয়, সেম নিয়মে আসলে ডিসিউ পরীক্ষাটা নিচ্ছে। এখন আসলে কোশ্চেনের মানটা যদি আমরা চিন্তা করতে যাই, যে কোশ্চেনের মানটা যদি আমরা চিন্তা করতে যাই, সেই জায়গাটাতে আসলে কেমন কোশ্চেন হতে পারে। খুব কঠিন কোশ্চেন হবে না। আমি আবারও বলতেছি, কেউ হতাশ হয়েও না, যাদের আসলে হয় নাই গুচ্ছতে, তারা গুচ্ছর চিন্তা বাদ দিয়ে তারা এখন ডিসিউটা যেভাবে হোক, তোমার অনেক পড়াশোনা করা হয়েছে, তুমি অনেক পড়াশোনা করেছো, তোমার আবার ওই সেম জিনিসগুলো পড়তে হয়তো বিরক্ত লাগতেছে, বাট এরপরেও তোমাকে প্র্যাকটিসের আওতায় থাকতেই হবে। আসলে জীবনটা কঠিন, মানে তুমি যতক্ষণ না সফলতা পাবো ততক্ষণ পর্যন্ত তোমার কাছে এই কথাগুলো কিন্তু আসবেই, শুনতে হবে। সো এটা খুবই মানে কি বলবো, খুবই নর্মাল একটা ইস্যু। ঠিক আছে, তো আমি এটাই বলবো যে হতাশ না হয়ে আমি যেটা বলতেছি একটু শোনো। এখন দেখো, আমি কিন্তু অলরেডি ফিজিক্সের কোশ্চেনের কিন্তু একটা ধারণা গত একটা ভিডিওতে দিয়েছিলাম। তো সেখানে দেখো, সবচেয়ে বেশি কোশ্চেন ছিল কয়েকটা প্যাটার্নে ভাগ ছিল, যেমন ফিজিক্সের কোশ্চেনগুলো। হ্যাঁ, ফিজিক্সের কোশ্চেনগুলো খুবই নর্মাল ছিল, মানে এরকম না যে খুবই কঠিন। তুমি অনায়াসে ফিজিক্সে তুমি হচ্ছে যে 20 থেকে 22টা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। আচ্ছা, ম্যাথ ছিল, তারপরে সম্পর্ক অনুপাত ছিল। হ্যাঁ, সম্পর্ক অনুপাত ছিল। এরপর হচ্ছে থিওরি ছিল, থিওরি পার্ট ছিল। এরপর হচ্ছে থিওরি পার্ট ছিল। ঠিক আছে, থিওরি পার্টের পাশাপাশি ছিল হচ্ছে তোমার একক মাত্রা ছিল। একক এবং মাত্রা ছিল, দুইটা দুইটা আসছিল, একক মাত্রা থেকে দুইটা আসছিল। এরপরে তোমার আসলে আর কি, ম্যাথ, সম্পর্ক অনুপাত। হ্যাঁ, আরেকটা প্যাটার্ন ছিল সূত্র আর সমীকরণ। ঠিক আছে, এগুলা ছিল মেন, এগুলা ছিল মেন। তো দেখা যাচ্ছে ম্যাথ তোমার হচ্ছে যে 12 থেকে 13টা আসছিল, মানে কোশ্চেনটা থিওরি বেস ছিল, পুরোপুরি থিওরি বেস ছিল। তুমি এখানে থেকে তো এখানে সবচেয়ে বেশি ছিল 8টা কি 9টা ছিল, 8টা কি 9টা ছিল। একক মাত্রা ছিল দুইটা, সম্পর্ক অনুপাত মনে হয় একটা ছিল, সূত্র সমীকরণ অনেকগুলো ছিল, ম্যাথ ছিল কয়েকটা, এভাবে। তো তোমার প্যাটার্নটা আসলে আমি তোমাকে যদি বলি যে তুমি কোন ইউনিভার্সিটিকে আদর্শ ধরবা, এটা আসলে সিওইউ অর্থাৎ কুমিল্লা ইউনিভার্সিটি। কুমিল্লা ইউনিভার্সিটি এটা মোটামুটি হচ্ছে তুমি আদর্শ ধরতে পারো। কুমিল্লা ইউনিভার্সিটি, এইচএসটিইউ। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার জিএসটির কোশ্চেনগুলো একটু দেখতে পারো, জিএসটিতে অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছিল। তো তুমি এই 25-26 সেশনে তোমার এই পরীক্ষাটা ভালো করার সবচেয়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই 25-26 সেশনে যে কোশ্চেনগুলো তুমি মানে পরীক্ষাগুলো দিয়ে এসেছো, সেখানে তুমি কোনগুলো কোনগুলো একবারে ফলো করবা, এগুলো আমি অবশ্য করে দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে জগন্নাথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা দেখবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা দেখবা। এরপর হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখবা, কুমিল্লা দেখবা। আচ্ছা, এরপরে হাজী দানেশটা মনে হয় বের হয় নাই। আচ্ছা, তারপর একটু দেখো যদি সম্ভব হয় হাজী দানেশ। এই ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলভ করে গেলে অনায়াসে তুমি দেখবা যে অনেকটা কমন পেয়ে যাবা। মানে এই টাইপের কোশ্চেনগুলোই হবে। হ্যাঁ, ওরকম খুব বড় ইউনিভার্সিটি কোশ্চেন তোমাকে দেখতে হবে না। এই টাইপের কোশ্চেনগুলো আসলে ম্যাক্সিমাম প্রোভাইড করবে ইনশাল্লাহ, দেখবা যে অনেকটা হুবহু কমন পেয়ে যাচ্ছ।
জগন্নাথ, কুমিল্লা, হাজী দানেশ। আর একটু লাস্টে জিএসটির কোশ্চেনটা একটু দেখে যাওয়া উচিত। জিএসটি কোশ্চেন লাস্ট যে প্যাটার্নগুলো এসেছে সেগুলো দেখলে তুমি অনেকটাই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এবার আসো রসায়ন। তো রসায়ন বিজ্ঞান প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু এবার হার্ড কোশ্চেন করেছে, তোমরা দেখে এসেছো। তো ডিসিউতে কেমন করতে পারে? ডিসিউতে সম্ভাবনা খুব বেশি যে এত কঠিন কোশ্চেন আসলে হবে না, এটা আমরা আশা করছি। বলা যায় না, আল্লাহ ভরসা। তবে এটা অ্যানালাইসিসের ভিত্তিতে বোঝাই যাচ্ছে। তো দেখো এখান থেকে জৈব জগতে কোশ্চেন অবশ্যই আসবে, কিন্তু খুব অনেক কঠিন টাইপের ব্যাপারটা এরকম না। এটা মোটামুটি মিডিয়াম টাইপের, যেগুলো তুমি পারবা, যেগুলো তুমি অলরেডি পড়ে এসেছো। ঠিক আছে, এখানে থিওরি পার্ট অনেক বেশি আছে, দেখলাম থিওরি পার্ট অনেক বেশি পাবা, এরপরে কিছু সূত্র সমীকরণ দিয়ে দিছে যে পিভি মানে এনআরটি, আদর্শ গ্যাসের সূত্র মানে কোনগুলা, এই টাইপের কোশ্চেনগুলো। হ্যাঁ, সূত্র সমীকরণ এই টাইপের কোশ্চেনগুলো। তবে থিওরি পার্ট হচ্ছে বেশি, ম্যাথের পরিমাণ খুবই কম। ম্যাথ আসতে পারে, আসতে পারে হাইস্ট 3 থেকে 4টা, যে পরিমাণগত রাসায়নিক কিছু ম্যাটার থাকে না, রাসায়নিক পরিবর্তন থেকে কিছু ছোট ছোট ইয়ে আসতে পারে, এর বাইরে আসলে নাই। তার মানে তুমি হতাশ না হয়ে এভাবে প্রিপারেশনটা নাও। এরপর যদি ম্যাথ সাইডটা বলি, ম্যাথ সাইডটাও কিন্তু খুব বেশি হার্ড কিন্তু করা হয় নাই, বুঝছো? খুব বেশি হার্ড হয়ে গেছে ব্যাপারটা এরকম না। তার মানে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই যখন পরীক্ষা দিতে যাচ্ছ, দেখো এখানে কিন্তু যারা রিঅ্যাডমিশন আসছো ভাইয়া, এইচএসসি 24 ব্যাচের যারা আসো, তাদের কিন্তু 2 মার্ক আসলে কাটা যাবে, কিন্তু তোমরা পরীক্ষাটা দাও 2 মার্ক পেনাল্টি যাবে। তো 2 মার্ক পেনাল্টি গেলেও কোনো যায় আসে না, ঠিক আছে? তার মানে 100 মার্কের যে কোশ্চেনটা আছে, এই 100 মার্কের কোশ্চেনের মধ্যে তুমি চেষ্টা করবা 60 আর 55, অর্থাৎ 55 পাইলেই তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। দেখবে যে 55 পেলে মানে ওই পরীক্ষায় তোমার জিপিএ হোয়াট এভার যা পারে তাই থাক, সিট তো অনেক এখানে। এখানে সিট হচ্ছে তোমার প্রায় 4700 প্লাস। তাহলে এতগুলো স্টুডেন্ট তো এখানে আবার ঢুকবে নতুন করে, তাই না? তাহলে কারা, তুমি এখন যদি পরীক্ষা না দাও তাহলে কেউ না কেউ তো পড়বেই, খুবই স্বাভাবিক ঘটনা। তো এই কারণে আমি বলবো হতাশ না হয়ে শেষ পর্যন্ত পরীক্ষাটা যেভাবে হোক দাও। এখন এটার জন্য তোমার একটু প্রয়োজন আসলে একটু প্র্যাকটিসের আওতায় থাকা, বা দেখা যাচ্ছে যে কিছু ছোট ছোট ভাবে একটু পড়া গুছানো, বেশি করে পড়া না। তো এই জন্য আসলে আমি প্রতিবারই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভার্সিটি মানে ছোট ছোট কোর্সগুলো কিন্তু আমরা আসলে নিয়ে আসি, আমরা কিন্তু বড় কোর্স কখনো নিয়ে আসি না। তো আমাদের এই যে ডিসিইউ কোর্স গতবার ছিল, যেখানে ছিল ডিসিইউ সুপার কোর্স 1.0, এবার ডিসিইউ সুপার কোর্স 2.0। এবার তুমি দুইটা ফ্যাসিলিটি আমাদের কাছে পাচ্ছ। সেটা হচ্ছে দেখো ডিসিইউ সুপার কোর্স 2.0, এখানে অলরেডি অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গিয়েছে, কোর্স ফি মাত্র 300 টাকা। অর্থাৎ এটা একটা, আরেকটা হচ্ছে ডিসিইউ এক্সাম ব্যাস। এখন তুমি যদি মনে করো যে ডিসিইউ প্যাটার্নের এক্সাম দিবা, তাহলে তুমি এটা একেবারে চুজ করতে পারো। হ্যাঁ, ডিসিইউ এক্সাম ব্যাস। তো ডিসিইউ এক্সাম ব্যাসটা মাত্র হচ্ছে যে 150 টাকা, মাত্র 150 টাকায় আমরা হচ্ছে এই ইয়েটা দিব আর কি, সার্ভিসটা দিব। আর সুপার কোর্সে তুমি এখানে কি পাচ্ছ? সুপার কোর্সে এখানে তুমি হচ্ছে যে ফিজিক্সের ক্লাস পাবা 5টা, কেমিস্ট্রি পাবা হচ্ছে 5টা, সবগুলো 5টা করে, যেগুলো আসার মতো সেগুলো নিয়ে আসলে ক্লাস আমরা সাজাবো। আর বেশি তোমাদেরকে কষ্ট দিব না, কারণ জুন মাসে আসলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ঈদের পরে আর কি। হ্যাঁ, তাহলে ফিজিক্স 5টা, কেমিস্ট্রি 5টা, এরপরে হচ্ছে তোমার বায়োলজি 5টা ক্লাস দেওয়া হবে, 5টাতে কাভার করা হবে। এরপরে ম্যাথেও 5টা ক্লাসে কাভার করবো আমরা, বুঝতে পারছো? এটা আমরা শুরু করবো 1 মে থেকে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে 27 তারিখ থেকে স্টার্ট করবো, বাট বিভিন্ন কারণে সব রুটিনগুলো শিডিউলটা সাজানোর জন্য একটু পিছালাম। তাহলে এখন দেখো ফিজিক্স 5টা, কেমিস্ট্রি 5টা, বায়ো 5টা, ম্যাথ 5টা, আর এখানে ইংলিশের একটা পাবা, ইংলিশের একটা ক্লাস পাবা 5টা। বাংলা আমরা দিতে পারবো না, ইংলিশটা আমরা দিব আর কি। ঠিক আছে, তো এই কোর্স ফিটা মাত্র হচ্ছে 300 টাকা, মাত্র 300 টাকা। আর এক্সাম ব্যাচটা হচ্ছে মাত্র 150 টাকা। এখন তুমি দেখো এক্সামটা দিতে থাকলে ওই সেম প্যাটার্নটা অন্তত তুমি একটা ইয়ের মধ্যে থাকবে, এবং কোর্স ফিটার জন্য খুবই কম করা হয়েছে, যেন তোমাদের আসলে সাধ্যের মধ্যে হয়। আচ্ছা, তো এক্সাম ব্যাচে ভর্তি হওয়াটা আমরা ওয়েবসাইটে নিচ্ছি না, এটা আসলে তোমাকে একটু কষ্ট করে বিকাশের মাধ্যমে ভর্তি হতে হবে। তো এখানে তোমাকে বিকাশে টাকা সেন্ড করতে হবে বা নগদে টাকা সেন্ড করতে হবে, আমরা গ্রুপ লিঙ্কটা দিয়ে দিব, তুমি ওখান থেকে লাইভ এক্সাম দিতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিকাশ হচ্ছে 01759645872, এটা হচ্ছে বিকাশ 01819819316, এটা হচ্ছে নগদ। আর এটা করার পরে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। হ্যাঁ, এখানে হোয়াটসঅ্যাপে আসবা, হোয়াটসঅ্যাপে দেখো এখানে এই নাম্বারের সাথে যোগাযোগ করলে ঠিক আছে, তোমাকে আসলে ওরা টিমে মানে গ্রুপে অ্যাড করে নিবে, অথবা 0179123, এইটা হচ্ছে আমাদের ঘটনা। অর্থাৎ এক্সাম ব্যাচ মাত্র 150 টাকা, ডিসিইউ এক্সাম ব্যাচ, এটা শুধুমাত্র এক্সাম ব্যাচ, ডিসিইউ এক্সাম ব্যাচ।
ঠিক আছে, এই এক্সাম ব্যাচ 150 টাকা আমরা একবার রুটিন অনুপাতে সুন্দর করে স্টার্ট করব। এটাও শুরু হবে হচ্ছে 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে স্টার্ট হবে। তুমি তোমার মতো করে প্রিপারেশন নিতে পারো। আর তুমি যদি মনে করো যে না তুমি ফুল কোর্সে থাকবা, যারা এই কোর্সে থাকবে তারা কিন্তু এটা আবার পেয়ে যাবে, যারা এই কোর্সে থাকবে তারা এটা এমনি পেয়ে যাবে। হ্যাঁ, আর এই ফুল কোর্সটা নিলে দেখা যাচ্ছে ওই যে আমরা সব 25-26 সেশনের যে কোশ্চেনগুলো এসেছে, 25-26 সেশনের যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর উপরে বেস করে আমরা ক্লাসটা সাজাবো। অর্থাৎ আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে এই যে ভার্সিটির 25-26 সেশনে, 25-26 সেশনের যে প্রশ্নগুলো, যে প্রশ্ন এসেছে ওর উপরে বেস করে, প্রশ্ন এসেছে তার উপরে বেস করে আমরা হচ্ছে এই কোর্সটা সাজিয়েছি। অর্থাৎ দেখা যাচ্ছে ওই টাইপের মধ্য থেকে আসলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে 25-26 সেশনের যে প্রশ্নগুলো রয়েছে তার উপরে বেস করে আমরা কোর্সটা সাজিয়েছি। প্রত্যেকটা 5টা করে ক্লাস দিয়ে দেবো, কোশ্চেনগুলো সলভ করে দিব এবং ওই প্যাটার্নগুলো করে দেবো। আশা করি তুমি এখানে একটা হবে। আর এখানে অলরেডি প্রায় 50+ স্টুডেন্ট অলরেডি এনরোল করে ফেলেছে, তো তোমরা এটা ভরসা রেখে করতে পারো। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। দেখো ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে, তুমি এটা মানে পারচেস করতে পারো। আর হচ্ছে যে এক্সাম, অন্তত তুমি এক্সামটার মধ্যে থাকো, মানে ডিসিউ প্যাটার্নে এক্সামের মধ্যে থাকলে আমার মনে হয় যে এটা খুব একটা ভালো একটা তোমার জন্য হতে পারে আর কি। তো কেউ টেনশন না করে প্রস্তুতি নিতে থাকো, লড়তে থাকো, বাকিটা আল্লাহ ভরসা, তোমার পরিশ্রম, আল্লাহ তালা কখনোই ফেলবে না, এরকম চিন্তা করে আগাও। মানে বিগত দিনে কি হয়েছে ওটা না হলেই হয়ে যেত এরকম ভাবে ভেবো না, সবসময় আল্লাহ তালার উপর একটা বিশ্বাস রেখো, আসলে যেটা ভালো হবে উনি সেটাই করবেন, এই বিশ্বাসটা তুমি রাখবা এবং আল্লাহ তালার কাছে চাইবা, বাকিটা দেখা যাবে পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে। আর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে ফেলেছো তারা আমাদের সাথে সেকেন্ড টাইমে প্রস্তুতি নিতে পারো। ফিরে আসা 2.0 ব্যাচে দেখো ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। এই কোর্সটাতে আমরা ডেডিকেটেড টিচার প্যানেল সাজিয়ে চেষ্টা করছি তোমাদের সাথে খুব ভালো করে আগানোর ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।